হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমার এই ব্লগটা দিতে একটু দেরিই হলো। এটা হচ্ছে জগদ্ধাত্রী পুজোর ব্লগ। আমার বাপির এক বন্ধুর বাড়িতে ছিল জগদ্ধাত্রী পুজো এবং তারা আমাদের সপরিবারে আমন্ত্রণ জানিয়েছিল। আমরা উপস্থিত হয়েছিলাম। এই বছর প্রথম কাকু তার নিজের বাড়িতে জগদ্ধাত্রী মায়ের আরাধনা করেছে। মুখটা দেখেছো কত সুন্দর না? আমরা এখানে পুজো দিয়ে বেরিয়ে পড়েছিলাম আমাদের পাড়ার কিছু ঠাকুর দেখতে। এখানে করেছিল কফি আর পকোড়া। আমরা সেটা খেয়ে তারপরে পাড়ার ঠাকুর দেখতে গিয়েছিলাম। আমাদের পাড়ায় কিন্তু জানো তো 5টা ঠাকুর হয় পুজো। হ্যাঁ, বেশ জমজমাট। এই সময় চারিদিকে আলোর রোশনাই, গান কি আলাদাই হয়ে যায়। চন্দননগরের জগদ্ধাত্রী পুজো যেমন জমজমাট, আমাদের এখানটাও তাই জন্য বলা হয় দ্বিতীয় চন্দননগর। খুব সুন্দর সুন্দর প্যান্ডেল এবং থিম দিয়ে তৈরি হয় সেই প্যান্ডেলগুলো। কোনো না কোনো থিম থাকে এক একটা প্যান্ডেলের মধ্যে। এই যে দেখো, গ্রামের ছোটবেলার কত জিনিস ফুটিয়ে তুলেছে এখানেতে। বাবুই পাখির বাসা, রানার ছুটেছে, মাতৃ প্রতিমাটাও খুব সুন্দরই হয়েছে। এবারে আমরা চলে এসেছি আবার ওই কাকুর বাড়িতে রাত্রির জন্য খাবার খেতে। এখানে বসে পড়েছি, গল্প গুজব আড্ডা সবই চলবে। আর খাওয়া দাওয়াটা তো মিস করা যাবেই না কিছুতে। কি বলো? তোমাদেরও জগদ্ধাত্রী পুজো কেমন কাটাও জানাতে আমাকে ভুলো না। আমাদের এখানে তো খুব মজা হয়। এই দেখো, উফ, এই ডালপুরিগুলো যা হয়েছিল না, দুর্দান্ত হয়েছিল খেতে। আর শেষ পাতে হাজমোলাটা কিন্তু আমি বরাবরই 2টো করে প্যাকেট চেয়ে নিই। তোমরা কারা কারা এরকম করো জানিও আমাকে। আর এইবার চলে এসেছি আর একটা প্যান্ডেলেতে। এখানে আবার অর্কেস্ট্রা এনেছিল। অর্কেস্ট্রায় গান বাজনা হচ্ছিল। তো মানুষের এই আনন্দ আহ্লাদ এই কটা দিনই থেকে যায় স্মৃতি হয়ে। আবার সবাই ফিরে পড়ে নিজেদের কর্মব্যস্ততার মধ্যে। আজকের মতো এইটুকুই। সঙ্গে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। টাটা, শুভরাত্রি।